আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অনেক দিন পর আজকে পাটের কমেন্ট নিয়ে কাজ করতেছি। ভিডিওটা রাতেই তৈরি করব, সময়ের কারণে করতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে কয়েকটা কমেন্ট আপনাদের নিয়ে আমি পড়ব, যে কমেন্টগুলো হয়তো আপনাদের জন্য একটু হলেও ভালো লাগবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। তো চলুন যাওয়া যাক, কথা বাড়াবো না। আজকে 15ই এপ্রিল 2026 রোজ বুধবার। তো আশা করা যাচ্ছে যে দেখি আমরা শুক্রবার একটি ভালো বাজার পাবো আশা করা যাচ্ছে। সেই লক্ষ্যে আমরা পাটের বাজার নিয়ে আলোচনা করি। সো এবং কোথায় কি অবস্থা পাটের অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে সকল তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে জানাবেন ভাই। সো লেটস গো। এখানে একটি ভাই লিখছে, ফরিদপুর পাটের বাজারে তেমন পাট নাই, মানে অল্প। তো উনি বোঝাতে চেয়েছে ফরিদপুরে পাটটা এখন বর্তমান অল্প, তার মানে খুব কমে গেছে। এখানে একটি ভাই কমেন্ট করছে, গতকাল কিনছে ফরিদপুর বিভিন্ন বাজারে পাট বাজারে কমে গেছে। গতকাল কিনছে ফরিদপুর বিভিন্ন বাজারে পাট বাজারে কমে গেছে। তার মানে আরেকটা ভাই কমেন্ট করেছে সেম একই বিষয়, যে ফরিদপুরে পাট কমে গেছে। তো দেখা যাক আরও বড় বড় গুরুত্বপূর্ণ আছে ভাই। সবার শেষে যেই কমেন্টটা করব, যেটা শুনলে নিঃসন্দেহে আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আমার একটা বিশ্বাস। এখানে একটি ভাই লিখেছে, ভালো পাট 5400 টাকা রেট ফরিদপুরে, আমি নিজে গিয়েছিলাম গতকাল। অর্থাৎ উনি কালকেই কমেন্ট করেছিল, তার গতকাল উনি 5400 টাকা নিজে দেখেছে বা নিজে বিক্রি দেখেছে অথবা করেছে, উনি কমেন্টটা করেছে। তো তারপরেও দেখি আমরা আর একটা গুরুত্বপূর্ণ যে কমেন্টটা পাবো, সেটা দেখলে আপনি একটু অবাকই হবেন, সেটাও দেখাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এখানে একটি ভাই লিখছে, বাংলাদেশ থেকে এ যাবৎ 5 লক্ষ মন অধিক পাট রপ্তানি হয়েছে ভারতে। ফরিদপুর থেকে এক ব্যবসায়ী রপ্তানি করেছে 42,000 মন। বর্তমানেও শিপাররা কিনেছে। শিপাররা এখনও 1,60,000 মন ক্রয় করবে। আর তুমি এই পোস্ট মুছে ফেললেও সত্যকে অস্বীকার করতে পারবা না, এবং তুমি এ বাজার নিয়ে প্রচারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে না। পাট যদি না থাকে তাহলে সব এলাকায় মানুষ আছে, ব্যবসায়ী আছে। ভাই সুন্দর এটি কমেন্ট করেছে। তো ভাই, আমরা যখন যেই বাজারটা দেখি তখন সেই বাজার অনুযায়ী নিউজটা করি। আমাদের চাষকর বাজারে যখন যেই দামটা যায়, বা নাজিপুর বাজার, আমরা স্বাভাবিকভাবে 2টা পার্ট নিয়ে করি ভিডিও তৈরি করি। সামনের বছর আরও হয়তো 2-1টা বাজার নিয়ে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভাই একটা সুন্দর কমেন্ট করেছে যে প্রায় 5 লক্ষ মন অধিক রপ্তানি হয়েছে ফরিদপুর থেকে। প্রায় একজন ব্যবসায়ী 42,000 মন পাট রপ্তানি করেছে। তো সব দিক দিয়েই আর একটা কথা উনি বলেছে, যে প্রায় শিফারেরা পাট এখনও কিনতেছে, এটাও বলেছে। এবং এটাও বলতেছে, আমরা যত কমেন্ট পড়লাম সেই অনুপাতে বলা যেতে পারে যে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে পাট কিন্তু বাজারে কম, এটা কিন্তু শুনতেই পাচ্ছি। তো এখন আবার অনেকেই ব্যবসায়িক বলতেছে যে না, এখনও ব্যবসায়ীর কাছে পর্যাপ্ত পরিমাণ পাট আছে। তো এখন আমাদের টিটি বলেন আর যাই বলেন, তো সেই যেভাবেই হোক পাট যদি রপ্তানি হয়, তাহলে ইনশাল্লাহ হয়তো সেই কাঙ্ক্ষিত পাটের কাছে হয়তো আমরা যেতে পারবো, মানে দামে যেতে পারবো। আর নয়তো এভাবে বছরটা শেষ হতে পারে, এই ধরনের আমরা মন্তব্য পাচ্ছি বা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকের কোথায় কী অবস্থাটা যদি আপনাদের জানা থাকে, আল্লাহর রাস্তে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা বলি, যদি পাটের নিউজে তা বলার দরকার নাই, তারপরে বলতেছি যে এখানে একটি ভাই আমাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল, যে পাকিস্তান সরকার হয়তো পেঁয়াজ আলু এটা নিতে পারে ইন্ডিয়া থেকে অথবা বাংলাদেশ থেকে। একটা নোটিশ পেয়েছি, যেটা ইন্ডিয়াতে অনেক বড় বন্যা হওয়ার কারণেই কিন্তু পরিস্থিতিটা হয়েছে। তো যদি যায় হয়তো পেঁয়াজ আলুর দামটা যে কোনো সময় বাড়ার সম্ভাবনা থাকতে পারে। বাকিটা আল্লাহু আলাম, বাকিটা আল্লাহ জানে। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎপথে চলুন, এটাই আমাদের আশা। আর সর্বশেষ যে কথা অনেক ভিডিওর মধ্যেই বলে থাকি ভাই, যদি সম্ভব হয় আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি। বাই, আল্লাহ হাফিজ।